বিএনপি ক্ষমতায় আসার আগেই দেশের মধ্যে যা শুরু হয়েছে, চাঁদাবাজি, দিন দুপুর বেলা হত্যা, দিন দুপুর বেলায় রাহাজারি, দিন দুপুর বেলায় যা হচ্ছে, আইন দেশে আইন নাকি আছে বলে, দেশে আইন থাকলে এগুলো দিন দুপুর বেলা আইনের সামনে কেমনে হয়? আইন কই থাকে? ঘুমাই থাকে আইন? পুলিশ প্রশাসন ঘুমাই থাকে? দেশে পুলিশ প্রশাসনের অভাব আছে? অভাব নাই। তারাও কিচ্ছু করতে পারে না। চ্যানেল যতগুলা বাংলাদেশের টিভি চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেল 17 বছর আওয়ামী লীগ করছে, এখন আওয়ামী লীগ গেছে গা, বিএনপি সময় আইছে, এখন বিএনপি করতেছে চ্যানেলের মালিকগুলা, চ্যানেলগুলা। স্যার ভবিষ্যতে আপনি যে সামনে নির্বাচনে আপনি আইতেছেন, এখন তো আপনার করতে হইব, এখন তো আওয়ামী লীগ করতে পারব না। যাই হইব স্যার, আপনি ভালো হইলো, আপনি খারাপ হইলো আপনি খারাপ হইলো স্যার, আমরা ওটা ভালো করে ফুটামু, ভালো হইলো তো আরও ভালো করে ফুটামু। দেশের বিভিন্ন কাজের উন্নয়ন করছে ভাই আমার টাকা দিয়া। তাহলে বিদেশ থেকে, বহির দেশের থেকে যে এত হাজার হাজার কোটি টাকা যে তারা কি রেন দেখাইলো এই প্রকল্প দেখানোর জন্য, এই টাকাগুলো কই গেছে? এই টাকাগুলো কই? এই টাকাগুলো হিসাব কই গেছে? 30 বছর খাইব মেট্রো রেলের টাকা, 25 বছর খাইব আপনার পদ্মা সেতুর টাকা, এলিভেটেড এক্সপ্রেসের টাকা খাইব 22 বছর, কর্ণফুলির টাকা খাইব 25 বছর। এই টাকাগুলো যদি চীনেরাই খায়, কোরিয়ানরা খায়, যারা যে কোম্পানিগুলো করছে এই কাজগুলা, ওই কোম্পানি যদি এত এত বছরগুলো এই টাকাগুলো যদি খায়, তাহলে বাংলাদেশের এই বাইরের লোনের টাকাগুলো গেছে কই ভাই? কোথায় গেছে বলেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা পাবলিকরা সাধারণত পেঁয়াজের দাম বাড়লে, চিনির দাম বাড়লে, তেলের দাম বাড়লে দোকানদারগুলোকে গিয়ে হট্টগোল করি, ব্যবসায়ীগুলোকে গিয়ে চিল্লাচিল্লি করি, অথচ আমরা কখনো কেউ জায়গা মতো হাত দিছি? হাত দেই নাই। 1 লিটার পানির বোতল 2 টাকা 70 পয়সা খরচা হয় তৈরি করতে, ঠিক আছে? 30 টাকা বিক্রি হয় 1 লিটার পানি। কেন বাংলাদেশে 1 লিটার পানি 30 টাকা হবে কেন? এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করছে? করে নাই। ওই যে যারা খেতে কামলা দিয়ে আনে, রাস্তার ভিতরে পয়সা বিক্রি করে, 2 টাকা বেশি চাইলে অগরে গিয়া ধরে, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচা করে যে এই যে হাতায় নিতেছে 1 লিটার পানি 30 টাকা দিয়ে বিক্রি করতেছে, 2 টাকা 70 পয়সা যেখানে খরচা হয় আপনার একটা 1 লিটার পানি কমপ্লিট করতে, সেইখানে আপনি 30 টাকা বিক্রি করতেছেন। তাইলে এই বড় বড় কোম্পানিগুলোকে কেউ কখনো গিয়ে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে যে আপনারা কেন 2 টাকা 70 পয়সা পানির বোতল 30 টাকা বিক্রি করতেছেন? করছে কোনো দিন? এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করছে? করে নেই। কারণ সরকার ওনাদের কাছে ধরা, হাজার হাজার কোটি টাকা ওনারা দিয়া সরকার চালাইতেছে। সরকার ওনারা চাইলে উঠবে, ওনারা চাইলে বসবে, কিছু হইলেই ওনারা কিছু জানে না, ওনারা দলের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত নাই, ঠিক আছে? আমার ব্যবসা আমি করতেছি, আমার ব্যাড ট্যাক্স আমি দিতেছি, কথা এতটুকুই বলে যখন বিপদে পড়ে। আর যখন সরকার বিপদে পড়ে তখন হ্যাঁ কাছে গিয়ে হাত বাড়ায়, এই আমার 100 কোটি টাকা লাগবে, সামনে নির্বাচন আছে, টাকা দিবেন, পাঠাই দিতেছি। প্রত্যেক পণ্যের ভিতরে 50 পয়সা করে বাড়াই দিলে হাজার হাজার কোটি টাকা যাইতেছে কোম্পানির। এই টাকাগুলো কই যাইতেছে? এগুলো ধরছে কখনো ধরে নেই কেউ। কে ধরবে? আজকে ধরলে কালকে আপনি নাই। বাংলাদেশে এখন এমন পজিশন, আমরা চাই ভাই ডক্টর ইউনূস স্যার যতটুকু পারতেছে সে চেষ্টা করতেছে। এখন আসেন 4টা দল বর্তমান জমানায়, যে নতুন 2টা, আওয়ামী লীগ, বিএনপি, একটা তো নাই। আওয়ামী লীগ বর্তমানে 0.0% জিরো। আওয়ামী লীগের কথা বাদ, আসেন বিএনপি ক্ষমতায় আসার আগেই দেশের মধ্যে যা শুরু হয়েছে, চাঁদাবাজি, দিন দুপুর বেলা হত্যা, দিন দুপুর বেলায় রাহাজারি, দিন দুপুর বেলায় যা হচ্ছে, আইন দেশে আইন নাকি আছে বলে, দেশে আইন থাকলে এগুলো দিন দুপুর বেলা আইনের সামনে কেমনে হয়? আইন কই থাকে? ঘুমাই থাকে আইন? পুলিশ প্রশাসন ঘুমাই থাকে? দেশে পুলিশ প্রশাসনের অভাব আছে? অভাব নাই। তারাও কিচ্ছু করতে পারে না। চ্যানেল যতগুলা বাংলাদেশের টিভি চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেল 17 বছর আওয়ামী লীগ করছে, এখন আওয়ামী লীগ গেছে গা, বিএনপি সময় আইছে, এখন বিএনপি করতেছে চ্যানেলের চ্যানেলগুলা। স্যার ভবিষ্যতে আপনি যে সামনে নির্বাচনে আপনি আইতেছেন, এখন তো আপনার করতে হইব, এখন তো আওয়ামী লীগ করতে পারব না। যাই হইব স্যার, আপনি ভালো হইলো, আপনি খারাপ হইলো আপনি খারাপ হইলো স্যার, আমরা ওটা ভালো করে ফুটামু, ভালো হইলো তো আরও ভালো করে ফুটামু। আসেন জামাত এবারকার একটা চান্স দেওয়া যায়, কারণ জামাতের বেশ কিছু কার্যকলাপ কিছু মানুষের মন ছুঁয়ে গেছে, আবার কিছু মানুষের এমন উপকার হয়েছে যে তার জীবন দিয়ে তা বুঝাইতে পারবো না, যে এমন সময় এমন একটা উপকার এমন লোকের দ্বারাই হয়েছে। তো আমি চাই যে জামাতকে একটা আবার সুযোগ দেওয়া হোক। সবই তো দেখলো বাংলাদেশের পাবলিক, তো আওয়ামী লীগও দেখলো, এত বছর ধরে যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগও দেখলো, বিএনপিও দেখলো, একটাবার জামাত দিয়ে দেখুক। আমরা চাই একটাবার জামাত দিতে অন্ততপক্ষে সুযোগ পায়। এটা বাংলাদেশের নাগরিকের কাছে আমার একটা বিনীত আবেদন, যে অন্ততপক্ষে বিবেচনা কইরা হয় ডক্টর ইউনূসরে রাখবেন, আনালে জামাতের একটা চান্স দিয়া দেখেন। ছাত্রদের সংগঠনের ছাত্ররা নিজেরাই তো এখন নিজেকে সামাল দিতে পারে না। এখন বর্তমানে দেখেন আপনি রাস্তাঘাটের মধ্যে একটা ড্রাইভার একটা ভুল করে ফেলছে,
ভুল করার পরে আপনি একটা স্টুডেন্ট আপনার কাছে বললো মামা আমার তো ভুল হয়ে গেছে গা, তুই লাগাইলি কেন, তুই করলি কেন? সে একা মারবে না, সে কি মানুষ না ভাই? সে গাড়ি চালক দেখে সে কি একটা মানুষ না? হ্যাঁ, তার কাছে 50 জন মানুষের জীবন আল্লাহ পাক জিম্মি দিয়ে রাখছে। সে একটা ড্রাইভার, সে যখন গাড়ি চালায় তার গাড়ির পিছনে 50 জন লোক থাকে। সে চাইলে কিন্তু কি 50 জন লোক মারতে পারবে না, 2 জন মাইরা লাইতে পারবো। তার উত্তর আছে, স্যার 50 জন বাঁচানোর জন্য আমি 2 জন মাইরা লাইছি। কিন্তু যেখানে আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে, ওখানের মধ্যে মাপ চাওয়ার পরে তার কোনো কিছু নাই গা। তারপরও বেধরমভাবে মারধর করে আর উচ্ছৃঙ্খল করে লাভই নাই ভাই। এখন বর্তমানে চাইতে আছে দেশ হেরা চালাইতে, কিন্তু হেরা চালালে দেশ কতটুকু আগে যাবে ভাই এটার কোনো ধারণাই নেই ভাই। এটা ধারণার বাইরে। দেশ ভালো তো যাবো দূরের কথা, দেশের ভিতরে সন্ত্রাস দিয়ে ভরে থাকবো। কারণ আমরা কোনো এক সময় স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন ভাই মারামারি স্টুডেন্ট লাইফে, কলেজ লাইফে, স্কুল লাইফে হয়েছেই। কিন্তু বর্তমানে যে মারামারির পর্যবেক্ষণ ভাই, এগুলো কোনো সাধারণ মারামারি না, এগুলো দলীয়ভাবে মারামারি, নিজেকে ভিতরেই দলীয়ভাবে মারামারি। আজকে আপনার পিছনে 5টা স্টুডেন্ট আছে, আপনি একটা জায়গায় গিয়ে মনে করেন কি একটা খারাপ উঁচাগলার কথা বলে আশেপাশে সাধারণ জনগণ কিন্তু আপনার সামনে যাবে না। একটা সাধারণ মানুষে একটা উঁচাগলার কথা কোক, ঠিক আছে, 5টা স্টুডেন্ট গিয়ে আর মাইরা বাকেট লাগা লাগবে, উঁচা কথা কল গিলিগা। যেমন এটার চাচা জীবনে একটা ভুল করে গেছে, ছাত্র বলতেই কলম হাতে থাকবে, রাজনীতি চলবে না। এটার চাচা এই কথা কওয়ার পরে সারা জীবন আর সে সিটে বইতারে নেই গা, ঠিক আছে। তো এমন ছাত্র, আমিও চাই যে ছাত্র হোক, ছাত্র যাতে রাজনীতি না জড়ান না, রাজনীতি করার মতো করেন না। মায়ের দৌড়, গ্যাঞ্জাম, রাহাজানি, খুনাখুনি, মারামারি এগুলো কেন ছাত্রদের মধ্যে থাকবে? শিক্ষকরা কি এগুলো শিক্ষা দেয়? আমার সাথে আমার জীবনে শিক্ষা দেয় নেই গা, যে গ্যাঞ্জাম লাগে মাথা ফাড়াই দাও, তোমারে মারছে, তোমার ভুল হয়েছে, তারপরে তোমারে মারছে, সরি কে আয় বড়। এটা আমাকে শিক্ষকরা করেছি। আর বর্তমানে শিক্ষকরা যত ভালো শিক্ষাই দেখ, ঠিক আছে, ওই যে মেন্টালি বর্তমান সিচুয়েশন, একটা ঘরের মধ্যে 5 জন মেম্বার থাকলে বর্তমানের কালচার, একটা মা ওয়েস্টার্ন ড্রেস পরে করতে বেরোইছে, মার সাথে সাথে মেয়েও বেরোইছে। আবার দেখা যাচ্ছে মেয়ে ওয়েস্টার্ন কালচার পরে কি বেরোইছে, মাও সাথে সাথে বেরোইছে। তাহলে বর্তমান হচ্ছে ভাই ওয়েস্টার্ন কালচার নিয়ে কথা। বর্তমানে সবাই ভাই এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় আপনার 70% মানুষই ওয়েস্টার্ন কালচারের সাথে বর্তমান জড়িত। কারণ বর্তমানের গেটআপ আপনি দেখেন, একটা সময় বাসের মধ্যে গেলে লুঙ্গি পরে গেছে, কোনো জায়গায় আত্মীয়স্বজনের বাড়িতে গেলে ম্যাক্সিমাম লুঙ্গি পরে গেছে। এখন লুঙ্গির কোনো দাম আছে? দাম নাই, কেউ দাম দেয় না লুঙ্গি বললে, আনকালচার মনে হয়, খ্যাত মনে করে। ভাই খ্যাত, আপনি জামা কাপড়ে যাবেন কেন, আপনার ড্রেসে যাবে কেন? আপনার বিবেচনা করতে হবে আপনার মেধা দিয়ে, আপনার কর্ম দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে। একটা মানুষের পরিচয় হয়, একটা মানুষের পরিচয় কীভাবে পায়? তার বুদ্ধি, মেধা, তার শ্রম, তাই না? মারামারি হাজানি করলে তো ভাই আপনার পরিস্থিতি আপনি বড় হতে পারবেন না। দুনিয়ার জোর কয়দিন ভাই? আজকে আপনার নিজের এলাকায় পাই 2 জন মাইরা দিয়েছেন, কালকে যে আপনার অপর এলাকায় পাইব না তার কোনো গ্যারান্টি আছে? ভাই মারামারি গ্যাঞ্জাম করলে বাড়েই, এটা কমে না। বর্তমানে স্টুডেন্ট জগতে যে এরকম ভাই, তারা কমাইতে চায় না। আমি আমার ফ্যামিলির ভালো চাই, আমি ভালো চাই, দেশের সবার ভালো চাই, কিন্তু একটা কথা, পুরো দেশটা ভালো থাকার জন্য একজন মাথা দরকার। আর সেই মাথাটা বাংলাদেশের মানুষ যাতে কি এবারকার খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এই মাথাটা তৈরি করে।